এখানে নেতিবাচক কর্মকাণ্ডগুলো তো আমরা অনেক সময় হাইলাইট করি আর কি, পজিটিভ সাইডগুলোকে আমরা একটু পর্দার অন্তরে রাখি, এখন যেভাবে কথাগুলো বলা হচ্ছে আর কি। তো হ্যাঁ, সংক্ষুব্ধ হওয়ার তো যথেষ্ট কারণ আছে। এই যে আমার ভাই, তারা যে সংগঠন করত, ওই রক্ষী বাহিনীর হাতে তো শত শত নেতাকর্মী নিহত হয়েছে, তাই না? এমনকি কালকে বোধহয় ডক্টর মুস্তাক একটা ভালো কথা বলেছে আর কি, যে আমরা কর্নেল তাহিরকে বঙ্গবন্ধুর উপরে নেওয়ার চেষ্টা করেছি। উনি বোধহয় আপনার এখানে ভুল স্বীকার করেছে। এইটাই তো বিষয় আর কি, মূল্যায়নটা তো করতে হবে সবারই যার যার অবস্থান থেকে। তো বাড়াবাড়ি তো হয়েছে আওয়ামী লীগের আমলে, তাই না? হত্যাকাণ্ড হয়েছে, সিরাজ শিকদার, তো এগুলো তো সবসময় তো সমালোচিত হচ্ছে আওয়ামী লীগ। বা আওয়ামী লীগের নেতারা ওই সময় যেসব কর্মকাণ্ড করছে সেগুলো আলোচনা হতে পারে, কিন্তু তার মানে এই না তার যে অবদান। সিরাজ শিকদারকে কারা হত্যা করেছিল সেটা তো বঙ্গবন্ধু নিজে বললো, কোথায় সিরাজ শিকদার? তাহলে নিশ্চয়ই বঙ্গবন্ধু অনুমতি নিয়েই কেউ এই কাজটা করেছে। না, অনুমতি ছাড়াও করতে পারে, বাট পার্লামেন্টে উনার এই কথা বলার কারণে এটা তার উপরে একটা তার সাদা পাঞ্জাবিতে একটা দাগ লেগে গেল, দায়টা চলে আসে। তাই এখন ধরেন যে সিরাজ শিকদারকে কে হত্যা করছে ওই প্রশ্নটা আমরা, আজকের যে গায়েবানার জানাজা যারা পড়ছেন তারা কি এটা তোফায়েল সাহেবের একটা জানাজা হচ্ছে ভোলাতে এত লোকজন হয়েছে এই জন্য আমরা একটা গায়েবানার জানাজা করে দেখাই দিই যে আমরা একটু গায়েবানার জানাজা করলাম? এটা তো রাজনীতি হতে পারে না। কোন তারিখে আজকে কি এই আজকে মানে এই ডেটে, আজকের ডেটে রক্ষী বাহিনীর হাতে নিহত অমুকের জন্য আমরা জানাজা পড়তেছি বা তার জানাজা হয় নাই, এরকম কি একটা প্রমাণক আছে নাকি? আপনাকে তো প্রমাণক দিয়ে করতে হবে। আপনি যে কোনো সময় যে গায়েবানা জানাজা করতে পারেন। রক্ষী বাহিনী যে গঠিত হয়েছিল এবং রক্ষী বাহিনীর যে পলিটিক্যাল ইউজ, এটা নিয়ে কিন্তু আমরা অনেক কথা বলেছি। ওই সময় তো আমি ছাত্রকর্মী ছিলাম এবং আমি কোনো আওয়ামী লীগের ছাত্রকর্মী ছিলাম না, যদি আমরা 16 ডিসেম্বর 1971 পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের রাজনীতি, বা জুলাই মাস পর্যন্ত, সম্ভবত জুন মাস পর্যন্ত আমরা আওয়ামী লীগের ছাত্র সংগঠনের মধ্যে ছিলাম। বা যেই ছাত্র সংগঠনটা বিভক্ত হয়ে গেল, যারা জাসদ তৈরি করলো, পরবর্তী তারা গণবাহিনী তৈরি করলো, কারণ কি? কারণ একটা সশস্ত্র বাহিনীকে সশস্ত্র যুদ্ধ দিয়ে মোকাবিলা করতে হবে। অল দিস ওয়ে রং। হয়তো এটা নিয়ে অনেক দিন আলোচনা করতে হবে, আরেকদিন আলোচনা করা যাবে, বাট সেটা তো করতে গিয়েছে মানুষজন তো প্রতিবাদ করেছে, প্রতিবাদের পরে মানুষজন নির্যাতিত হয়েছে। তো এই নির্যাতিত হওয়ার জন্য আমি হঠাৎ করে আজকে একটা দিন বের করলাম যেখানে তোফায়েল আহমেদ সাহেব মারা গেলেন, তখন তার জানাজার পাশাপাশি আরেকটা গায়েবানা জানাজা করতে হবে। এটা কারা করেছে, কেন করেছে, এটা বের করার দায়িত্ব আপনাদের। এটা কারা করতেছে? এটা তো প্রকাশ্যে পাবলিকলি করেছে। কয়জন ছিল, কি কিছু মানুষ, কেন করছে, তার নেতৃত্ব কে দিল, বের করেন। কারণ তাদেরকে বুঝতে, এটা তো বিএনপি করে নেই, নিশ্চয়ই বিএনপির কোনো নেতা যায় তো গায়েবানা জানাজা পড়েনি, বা ডাকসুর বিপিটিভি এরা গিয়েছিল কিনা আমি আপনার কাছে প্রথম শুনলাম, আমি এটা ফলো করতে পারিনি। বাট আমাদের এই নিউজটা পুরোপুরি জানা দেওয়া দরকার। না জেনে আপনার প্রশ্নের উত্তর দিব কীভাবে? এই কারা এরা, কয়জন মানুষ, কেন করলো, বের করেন আপনারা, বের করে তারপর আলোচনা হতে পারে। বাট যারাই করেছে এটা ঠিক করে নেই, এটা এক ধরনের মানে বিভাজন তৈরি করার চেষ্টা, এবং এদের দিয়ে কোনো খুব একটা কিছু যে ভবিষ্যতে হবে এমন না। যে আজকে সকালবেলার নিউজটা আমি দেখেছি, আপনারাও নিউজ করেছেন, যে কয়েকজন, সেখানে হাতে গোনা, মানে ছবিটা যতটুকু দেখছি 15 থেকে 20 জন মানুষ হবে, অথবা 30 থেকে 50 জন মানুষও যদি আপনি দাবি করতে পারেন। বাট এই 30 থেকে 50 জন মানুষের যে স্লোগান, এবং তারা ওখানে যে দুই একটা ব্যানার ট্যানার কী নাকি ছিঁড়েছে, তো এগুলো আর পরবর্তী সময় যে জানাজাটা হলো তার মধ্যে প্রচুর ডিফারেন্স না? তখন একজন সাধারণ মানুষ যখন জানাজার ছবিটা দেখবে আর ওই ছবিটা দেখবে, তখন একজন সাধারণ মানুষ কী মনে করবে? সাধারণ মানুষ মনে করবে যে ভোলাবাসী, বরিশালবাসী তোফায়েল আহমেদকে যথাযোগ্য সম্মান দিয়েছে, এবং যারা এটা করতে গিয়েছিল তারা ঠিক করে নেই। তো এই জানাজার ছবিটাও আসুক, পত্রিকায় দেন, কারা এটা নেতৃত্ব দিল, কেন দিল। এরকম তো অনেক ভুইফোড় সংগঠন আছে বাংলাদেশে বিভিন্ন সময়, এটা সব সময় থাকে, সব সময় হবে, এবং তারা এইসব করবে। এখন এগুলোকে যদি গুরুত্ব দেওয়া হয়, এই গুরুত্ব নিয়ে কিন্তু তারা পরবর্তীতে একটা কি বড় হয়ে যায়। কালচার আমরা বিগত আওয়ামী লীগ সময়ও দেখেছি। না, আপনি অসুস্থ রাজনীতি বললেন না, এটা অসুস্থ রাজনীতির একটা সিমটম আর কি, এইসব কাজ যারা করে। আমাদের জাতীয় নেতা, জাতীয় বীরদের যদি আমরা সম্মান দেখাতে না পারি, তা আমরা তো জাতীয় বীর আর তৈরি করতে পারবো না। এত কার্পণ্যতা কেন আমাদের মধ্যে? যার সম্মান তো আমাদের দিতে হবে, বিশেষত মৃত্যুর পরে। তোফায়েল আহমেদের মতো জাতীয় বীররা যদি সম্মান না পায়, তাহলে এখানে এই দেশে আর কারা ভবিষ্যতে সম্মান পাবে? আজকে যারা রাষ্ট্র পরিচালনা করছে, এটাও তো শেষ সরকার না, বাংলাদেশে তো আরও সরকার পরিবর্তন হবে।
আশা করি নির্বাচনের মাধ্যমে। তো তখন যদি তারা আবার এই ধরনের কর্মকাণ্ড শুরু করে, তো একই অবস্থা হলো। আওয়ামী লীগ অনেক খারাপ কাজ করেছে, ঠিক আছে, তাই বলে বিএনপির কাছ থেকে তো আমরা খারাপ কাজগুলো চাই না। তুমি অদম, এই জন্য আমি উত্তম হব না কেন, এই বাণীটা কেন আমরা সবসময় আমাদের সামনে রাখি না? তো আমার মনে হয় তোফায়েল ভাইকে কেন্দ্র করে আমাদের জাতীয়ভাবে তাকে সম্মান দেওয়া উচিত। সময় পার হয় না, সামনে আরও অনেক কিছু হইতে পারে, হয়তো পার্লামেন্টে তো শোক প্রস্তাব নেবে অবশ্যই। এর বাইরেও যদি সরকারের কিছু করণীয় থাকে, এটা করা উচিত। তাতে করে বাংলাদেশের যুব সমাজ, তরুণ সমাজ তারা উৎসাহিত হবে যে রাজনীতি করার পরে একটা মানুষ যখন শীর্ষ পর্যায়ে যায়, তার জন্য পুরা জাতি এবং রাষ্ট্র তাকে সম্মান দেখায়। এটা না হলে তো অতীতেও যেমন অনেক খারাপ কাজ হয়েছে, ভবিষ্যতেও হইতে পারে। শোনেন, সুরেন্দ্র সেনগুপ্ত যখন মারা গেল, দুঃখের বিষয় আর কি, তাকে ঢাকা শহরে এই শহীদ মিনার সহ পার্লামেন্টে নিয়ে যাওয়া, এগুলো তো হয় নাই। এবং আমরা শুনেছি তৎকালীন প্রধানমন্ত্রী উনি এটা পছন্দ করেন নাই। আপনি জানেন যে ওই সময় 111-এ র্যাটস নামে একটা শব্দ তৈরি হয়েছিল। রাজ্জাক, আমু, তোফায়েল আর সুরঞ্জিত, র্যাটস। তার মধ্যে রাজ্জাকের সাথে কি ব্যবহার করেছে? অথচ এত বড় নেতা, ছাত্রলীগের শীর্ষ নেতা, আওয়ামী লীগ সংগঠিত করার জন্য কি না করেছে তারা, তাকে তো সেভাবে সম্মানিত করা হয় না, এবং তার চিকিৎসা খরচও সেভাবে পায় নাই। এগুলো তো আমরা দেখেছি এবং শুনেছি। আমু ভাই এখন জেলে, আশা করি দ্রুত উনি বের হয়ে আসুক, এটা আমি কামনা করি। তোফায়েল ভাই মারা গেল, সুরঞ্জিত মারা গেল। এখন নিজের দলের নেতাদের প্রতিও আমাদের তৎকালীন নেতা নেত্রীরা সেভাবে সম্মান দেওয়া পছন্দ করে না, বরঞ্চ তাদেরকে কীভাবে বিতর্কিত করা যায় সেই চেষ্টাই হয়েছে। উনি একবার বলছিল না যে আমি মাপ করতে পারি কিন্তু আমি ভুলবো না, এরকম একটা কথা বলেছিল না? তো সেই রাজনীতি তো আমরা দেখেছি, এগুলোকে শুভ হয়েছে। দিন শেষে তো কোনোটাই তো স্বস্তি দেয় না জাতিকে। তা আমরা আশা করব বর্তমান সরকার এই বিষয়গুলো খুব গভীরভাবে অনুধাবন করবেন।